হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসছি তোমাদের জন্য একটা ছোট্টখাট্ট ফুড ব্লগ নিয়ে। অনেকদিন হলো তোমাদের সাথে ফুড ব্লগ শেয়ার করি না। যারা তুর্কির খাবার দাবার অনেক বড় সড় একটা ফ্যান, তারা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। আমরা মেনু দেখে সিলেক্ট করে নিচ্ছিলাম যে কি কি খাবার আজকে ট্রাই করা যেতে পারে। একটু স্পেশাল কোন একটা খাবার দিব, একটা নর্মাল খাবার দাবার দিব, এরকমই প্ল্যানিং ছিল। তো আমরা কি কি খাবার ট্রাই করতে চাচ্ছি সেটা তাদেরকে জানানোর পর ফুল পেমেন্ট করে দিলাম। এখানে কিন্তু পেমেন্ট ফার্স্ট, তারপর আপনার পছন্দের আইটেমটা আপনাদের সামনে কিন্তু রেডি করা হবে। এখানে আমার সব থেকে বেশি পরিমাণে ভালো লেগেছে লাইভ কিচেন। আপনি চোখের সামনে দেখতে পাবেন তারা কতটা হাইজিন মেনটেন করে কিন্তু আপনার খাবার দাবার প্রিপেয়ার করছে। এমনিতে রেস্টুরেন্টের খাবার দাবার ভালো হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার থাকে। তার উপর আরো অফ ডে হলে তো অনেক বেশি পরিমাণে ভিড় হয়। ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে আসে। স্পেশালি বিকাল 5টার পর থেকে ভিড়টা কিন্তু বাড়তেই থাকে। এই যে আমার খাবারটা কিন্তু প্রসেসিং চলছে, অলমোস্ট কিন্তু ডান বলা যেতে পারে। ফার্স্টে আমাদের অর্ডার করা এই আইটেমটা আদানা কাবাব চলে আসছে আমাদের সামনে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আমার তো একদম মাউথ ওয়াটারিং হচ্ছে। তার একটা নানকে 4 পিস করে কেটে দিয়েছে, সাথে স্পেশাল কাবাবের উপর ছিল অনেক রকম টপিংস, ধনেপাতা, চিলি ফ্লেক্স, সাথে অনিয়নের সাথে সামান্য একটা কেচাপ মিক্স করা ছিল, যেটা একটু মেয়োনিজ ফ্লেভার আসছিল। কাবাবটা কিন্তু একদম র মিট ছিল, কোনো রকম আলু বা অন্য কিছু মিক্স করা ছিল না। আর একটু স্পাইসি ছিল, বাট খাবারটা কিন্তু আমার ওভারঅল অনেক বেশি পরিমাণে মজা লেগেছে। স্পেশাল টার্কিশ কাবাব বলে কথা। এই আইটেমটার প্রাইস রেখেছিল 320 টাকা। সাথে আরেকটা আইটেম আমি অর্ডার করেছিলাম, টার্কিতো কোফতে ডোনার। এই ক্ষেত্রে একটা কথা একটু বলে রাখি, আমি বাধ্য হলাম গাড়িতে বসে বাকি ফুড রিভিউটা দিতে, কারণ হচ্ছে ওখানে যেহেতু এটা ওপেন রেস্টুরেন্ট ছিল, সো দেখা যাচ্ছে অনেক বেশি ক্রাউড হয়ে যাচ্ছিল। আর সিট বসা যেগুলো ছিল সেগুলো কিন্তু ফিল আপ হয়ে গিয়েছিল। আর একটু পরপর একটা দুটো ভিখারি আসতেছে দল বেঁধে, তাদেরকে টাকা দেওয়ার পর আরো বেশি পরিমাণে ডিস্টার্ব করার জন্য আসতেছিল। সেজন্য আসলে আমি গাড়িতে বসে বাদ বাকি ফুড রিভিউটা শেয়ার করছি। এই টার্কিতো কোফতে ডোনারের মিটটাকে একদম পুরোপুরি নান দিয়ে কিন্তু র্যাপ করা হয়েছে, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর উপর দিয়ে টমেটো সস আর মেয়োনিজ ছিটিয়ে দেওয়া হয়েছিল। তো এটা আমি মুখে দেওয়ার পর মানে পুরো স্বাদ পেতে আসলে মুখে পুরোটাই আমি দিয়ে দিলাম। ডানটা একদম পাতলা করে র্যাপ করা ছিল, আর মিটের পরিমাণটা কিন্তু অনেক হেভি থাকলো, কিন্তু এত বেশি সফট ছিল যে পুরোটা আমি মুখে খেতে পারলাম। আমার অনেক বেশি ভালো লেগেছে। স্পাইসি পরিমাণে কিন্তু একদম বরাবর ছিল। টার্কিতো কোফতে ডোনারের প্রাইস রেখেছিল 290 টাকা। এই ছিল ছোটখাটো ফুড রিভিউ। আর দা টার্কিতো, এটা লোকেশনটা কোথায়? এটা লোকেশনটা হচ্ছে সিআরবি হল 24 এর পাশেই কিন্তু এই দোকানটা আপনি পেয়ে যাবেন। একদম ওপেন, লাইটেনিং করা আছে, দেখলে কিন্তু চিনতে পারবেন দোকানটা। আর এখানে অনেক অনেক মানুষ ছিল একটু আগেও। আমি এই ভিডিওটা একদম লাস্টে করে এসে যাওয়ার আয় করে তারপর আমি করছি। যেহেতু ঢাকার একটা রেস্টুরেন্টে কিন্তু আমার প্রায় 2-3 বারের মতো খাওয়া দাওয়া হয়েছে, তার কিসের আইটেম সবসময় ওখানে সেল করতো, তো ওই আইটেমের সাথে কিন্তু এখানে প্রায় আমি সিমিলার পেয়েছি, স্পেশালি কাবাবটা। খাওয়া দাওয়া শেষে বাসার দিকে চলে যাচ্ছি, কারণ পরদিন দুপুরবেলা আমার একটা বিয়ে প্রোগ্রাম আছে। তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। বিয়ে প্রোগ্রামে চলে আসলাম রেডি সেডি হয়ে। আর বিয়ে প্রোগ্রাম মানেই খাওয়া দাওয়া হুলস্থুল ভাবে। তো আমি বিয়ে প্রোগ্রামটার ভিডিও, কিছু কিছু শর্ট ভিডিও আমি নিয়ে রেখেছি অ্যাড করার একটাই কারণ, সেটা হচ্ছে গতকালকে রাতেও আমাকে অনেক বেশি গোলুমোলু মোটা সোটা লাগছিল, কোনো মেকআপই করিনি তখন। আর আজকের মেকআপটা জাস্ট দেখেন আমাকে কতটা স্লিম লাগছে। মেকআপের প্রচুর পরিমাণে আমি কন্ট্রোলই করি, যার কারণে আমার ফেসটা শার্প লাগে আর আমাকে দেখতে অনেক স্লিম লাগে। এটাই হচ্ছে মেকআপের ম্যাজিক। মেকআপে চাইলে কি না করতে পারে একবার ভেবে দেখেন। এই ছিল আমার আজকের মতো ছোট্টখাটো ব্লগ। সবাই ভালো থাকবেন, সবাইকে খোদা হাফেজ।